ভ্যালেন্টাইন্স ডে চারিদিকে এত ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে, মাথাটা যায় খারাপ হয়ে। আমারও সব আবার ন্যাকাপোনা ট্যাকাপোনা আসে না। ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, টেডি ডে, কিস ডে, রোজ ডে, হাগ ডে, প্রমিস ডে, ব্রেকআপ ডে, আমারও সব ন্যাকাপোনা আসে না। সত্যি তাই। এটাই ভাবছো তাই তো? না, তেমন কোনো কিছুই না। যে যার ভালোবাসার মানুষকে সে তার মতন একটা কিছু গিফট করতেই পারে, এটা কোনো ন্যাকাপোনার ব্যাপার না। যার মন থেকে আসবে সে নিশ্চয়ই করবে, আর তার একটা ভালো লাগার জায়গা। সেটা সবার ব্যক্তিত্ব আলাদা আলাদা হয়, সেটা নিয়ে কেউ মাথাটা না ঘামালেই ভালো লাগবে। যাই হোক, চলো আজকে আমি কি বক্স বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি একটা পেপার নিয়ে নিয়েছি, কালারিং পেপার, আর সেটার মধ্যেই এখন চলছে মাপঝোপ। একটা স্কেলের সাহায্যে আমি দেখো বেশ ভালো করে মাপঝোপ করে নিচ্ছি, আর স্কেলটা ধরেই আমি দেখো পেপারটা হালকা একটু মুড়ে নিলাম, যাতে পেপার তো যাতে আমার মাপটা ভুল যেন না হয়। মাপটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। আর সেই মাপ ধরেই দেখো আমি একটা ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে আমি 2 পিস বের করে নিয়েছি। দেখো 2খানা টুকরো বের করে এটার মধ্যে আমি একটা পরিমাণ মাপ করে নিলাম। 3খানা মাপ হবে, 1 2 3টে মাপ দেখো করে নিয়েছি। এবারে এই 3টে মাপকে আমি স্কেলের সাহায্যে একটু মুড়ে নেব, হালকা একটু ব্যান্ড করে আমরা মুড়ে নেব। আর একটা পেপারও সেমভাবে আমরা মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর দেখো জিনিসটার আকারটা কীরকম হয়েছে। এবার দেখো একটার উপর আরেকটাকে বসিয়ে আমরা দেখো ওইটাকে একটু বাক্স মতন করে নেব। বাক্স করে নেওয়ার জন্যে আমার এটাই যথেষ্ট। এবার আমি এটাকে একটু আঠার সাহায্যে চিপটে দেব, তাহলে ওটা আর খুলবে না। তো দেখো আমি আঠাটা লাগিয়ে এটা বসিয়ে দেখো বেশ ভালো মতন চিপটে দিয়েছি, আর খুলবে না। বাক্স তো রেডি। এবার করব একটু বাক্সের উপর ডিজাইন। শুধু বাক্সটা কেমন কেমন লাগছে তাই ভাবলাম একটু ডিজাইন করে দিই। তো পেপারটা আমি একটু সুন্দর করে একটা মাপে কেটে নিলাম। তোমরা তোমাদের মতন একটা মাপে কেটে নিও। আমিও তেমন কোনো মাপ না, নিজের মন মতন একটা মাপেই কাটলাম। যাই হোক, কেটে নিয়ে দেখো হার্টের মতন করে প্রথমে কাটলাম। একটু অংশ মাথার দিকে রেখে দিয়ে পুরোটা কাটবে। কাটার পর দেখো 2খানা পাতা টাইপ বেরিয়েছে গোল গোল। এটা কিন্তু কি হতে চলেছে তোমরা দেখতে পাবে, খুব দারুণ একটা জিনিস হচ্ছে কিন্তু। তারপর দেখো আর একটা হয়ে গেল। এই দেখো হয়ে গেল এটা একটা ফুল। এরকম করে বাকিগুলোও আমি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর দেখো আমি বসাচ্ছি, খুব সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, এভাবে আমি লাগিয়ে নিলাম আঠা দিয়ে। তারপরেই কিন্তু আমি বাক্সটা যে বানালাম তার তো একটা ঢাকনা তৈরি করতে হবে। ঢাকনা তৈরি করার জন্যে আমি ওই মাপেরই আর এক টুকরো কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর দেখো আমি ঠিক কোণ করে একটু করে কেটে কেটে নিয়েছিলাম। সেই কোণের উল্টো পিঠে আমি দেখো একটু আঠা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগিয়ে ভালো করে আমি দেখো একে অন্যের যে সাইডটা সেই অন্য সাইডটার দিকে আমি ভালো করে লাগিয়ে নিলাম। ঠিক তার বিপরীত সাইড, এটারও সেম দেখো ঠিক তার বিপরীত সাইডে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এটা লাগিয়ে নিলে এটা একটা হয়ে গেল। দেখো মিয়াও মোড়ের যে বা কেকের যেগুলো হয় না, কেকগুলো দেয় বাটিগুলো, ওরকম টাইপ হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা ওরকমই হবে, তবে বাক্সটার মুখটা হবে। এই হলো চকলেট বাক্স, কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর ওই যে দেখো ঢাকাটা বললাম মিয়াও মোড়ে কেকের বাক্স, আর দেখো সেই বাটির মতনই হয়েছে ঢাকাটা, তবে খোলার পর হয়ে গেল এই ডিজাইন। হ্যাঁ, চকলেটগুলো পড়ে যাবে বলে আমি আবার উপর দিয়ে একটা বেল্টও করে দিয়েছি। বেলটাও কিন্তু আমার ওই পেপার দিয়েই করেছি আমি। সম্পূর্ণ লুকিংটা ছিল এটা। আর এটা দেখো খোলার পর কত সুন্দর আসবে। দেখো হলো তো চকলেট বক্স। আর তারপর আমি মধ্যিখানে কিছুটা চকলেট দিয়ে একটা চিঠি রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে একটা টেডিও দিতে পারো ছোট, বাট আমি দিয়েছিলাম চিঠি। আর তারপর চকলেট তো বক্স রেডি হলো, কিন্তু দিতে যাব কিসে সেটারও তো একটা ব্যাপার, হাতে করে তো নিয়ে যাওয়া যাবে না। যাই হোক,
এখন দেখো আমি ব্যাগটা রেডি করছি, আর ব্যাগটাও কিন্তু করছি নিজের হাতে, কোনো মেশিনে না, নিজের হাতে নিজের চেষ্টাতেই করছি কিন্তু ব্যাগটাও। তো নিজের হাতে নিজের চেষ্টাতে ব্যাগের এখন পরিমাণ মতন একটা পার কেটে, নেটের পার কেটে আমি এখন দেখো মাপঝোপ করে এখানে সেলাই করতে বসে পড়েছি। একটা দিক হয়ে গেল, ভালো করে সেলাইটা করে নিয়েছিলাম যাতে এক ফোঁটাও না বাইরে বেরিয়ে থাকে, ঠিক যেমনটা মেশিনে হয়। আমার সেলাইটাও ঠিক ততটাই মজবুত হয়েছিল, এক ফোঁটাও বাইরে বেরোয়নি। এদিকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর দেখো কত সুন্দর না হয়েছে হ্যান্ডেলটা, আর একদিকেরটা একটু বাকি আছে, তো সেটার জন্য আমি আর একটা কাপড় কেটে নিলাম, আর সেই কাপড় দিয়ে দেখো মাপটা নিয়ে নেব। মাপটা নিয়ে এটাও আমি সেমভাবে সুন্দর করে লাগিয়ে নেব। তোমরাই বলো, ভ্যালেন্টাইন্স ডেতে কজন নিজে হাতে বানিয়ে গিফট করেছো আর কজন কিনে গিফট করেছো? তবে হ্যাঁ, হাতে বানিয়ে গিফট দেওয়ার মজাটাই আলাদা। এই যে দেখো আমার ব্যাগ রেডি, কত সুন্দর না হয়েছে। এবার যাই আমি নিজে ঝটপট রেডি হতে। যাই হোক, আমি তো রেডি হয়েই গেলাম, আর দেখো আমাকে কেমন লাগছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে ভাবলাম একটা ভিডিও না করলে হয়, তবে গিফটটা যাচ্ছে কার কাছে সেটা না হয় থাক, সেটা না হয় পরেই দেখাবো, এখন আর দেখালাম না। টাটা।